হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, কারণ শরীর ভালো থাকলে পরে সব ভালো থাকবে, মন ভালো থাকবে, সব ভালো থাকবে, পড়াশোনায় মন লাগবে। আজকে আমি আবার নতুন একটা প্র্যাকটিস সেটে চলে আসলাম। সে হচ্ছে WBPSI 2019 সাল এক্সাম হয়েছিল, তার কিছু অঙ্ক নিয়ে আজকে আমি তোমাদের করাবো। তো তোমাদের এই কারণে প্রিভিয়াস আমি সলভ করাচ্ছি, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেন কপি করে। তোমরা আজকেই দেখলে বুঝতে পারবে কত কোশ্চেন আমি তোমাদের অলরেডি আগে সলভ করেছি, সেই কোশ্চেনগুলো তোমার দিয়েছে এখানে। চলো আর বেশি শুরু করে কী বলছে। বলছে এ একটা কাজ করছে 12 দিনে, একটা কাজ করছে 12 দিনে, আর এ প্লাস বি একসঙ্গে সেই কাজটা করছে 8 দিনে। তাহলে বি একা সে কাজটা কত দিনে করতে পারবে? তাহলে কি বলছে, 12 এবং 8-এর এলসিএম কত হবে? 24 হবে, কারণ 12কে 12 দিয়ে 8 ভাগ যাবে না। এবার 8 দিয়ে 12 ডাবল করো, 12 ডবল করতে 24 হবে, 12 দিন 24। এবার 8 দেখো তোমার ভাগ যাচ্ছে, তার মানে কী হচ্ছে 12কে 12 দিয়ে 24, তাহলে কি 12 দুয়ে 24 আর 8 তিনে 24। তার মানে দেখো এ একা কাজ করছে 2 ইউনিট, সেখানে এ প্লাস বি মিলে কাজ করছে 3 ইউনিট। তার মানে কি বি কত কাজ করছে? তাহলে বি কাজ করছে 1 ইউনিট। তবে তো এ যদি 2 ইউনিট কাজ করে, তাহলে বি কত কাজ করবে? 1 কাজ করবে, তবে 3 হবে। তাহলে কত বি এটা বলা তাহলে মোট কাজ বাই মোট এফিসিয়েন্সি, মোট কাজ কত? 24/1 = হচ্ছে 24 দিন। মতো কত হবে? তোমার হবে 24 দিন। আশা করছি বুঝতে পেরেছো, কারণ এগুলো এতবার হয়েছে কী বলবো তোমাকে। চলো কি বলছে, বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ। বাবা ফাদার্স আর হচ্ছে ডটার, বলছে বাবার বয়স মেয়ের বয়সে 4 গুণ। তা বাবার কত? মেয়ে যদি 1 হয় তো বাবা কত হবে? 4 হবে। বলছে 5 বছর পরে, এটা কোথায়? এটা হচ্ছে বর্তমানে, প্রেজেন্টে। 5 বছর 5 ইয়ার বিফোর না আফটার। 5 বছর পরে কী দেবে? মেয়ের বলছে মেয়ের বয়সের 3 গুণ হবে। যদি বাবা মেয়ে যদি 1 হয়, বাবা কত হবে? 3 হবে। আমরা কিছু করবো, আমরা ফার্স্ট চেক করবো ডিফারেন্স সমান আছে কি না। এটা দেখো ডিফারেন্স সমান আছে কি? ডিফারেন্স 0, এর কত আছে 1, তারপরে ডিফারেন্স সমান নেই। তাহলে কী করবো? আমরা ডিফারেন্স সমান করবো। তাহলে কী করবো? এই দিকে ডিফারেন্স বের করবো। 3, এখানে হচ্ছে 2, তাহলে নিচের ডিফারেন্সটা উপর সে গুণ করবো, আর উপরেরটা নিচের সঙ্গে গুণ করবো। তো কত হচ্ছে 4 2 এই যে ফাদার ডটার, 4 2 8 আর 2 1 2, 3 3 9, 3 1 3। এবার দেখো ডিফারেন্স আমার সমান চলে এসছে। এবার কত হচ্ছে 1 ডিফারেন্স, এখানেও 1 ডিফারেন্স। এবার কার মান চেয়েছে দেখো 5 বছর পরে, তার মানে কি বর্তমানে ছিল 2 হয়, তা 5 বছর পরে কত হচ্ছে 3 হচ্ছে, মানে কি 1 বাড়ছে না, 1 কত বাড়ছে? 5 বাড়ছে। তাহলে কত গুণ? 5 গুণ। এবার কার মান চেয়ে দেখো, বলছে তবে আরও 5 বছর পর, মানে 5 বছর পরে এটা তো আছেই, তার আরও 5 বছর পর চেয়েছে বলেছে। তাহলে বলো দেখি এবার কত হবে? 5 হবে, 9 5 45, এটা কত হবে? 5 গুণ বেশি হবে, তাহলে 5 3 15। এটা হচ্ছে বর্তমান থেকে 5 বছর পরে। বলছে আরও 5 বছর পরে যোগ কত হবে? তাহলে কি আরও 5 যোগ হবে, তাহলে +5 কত হচ্ছে 20। এখানে লিখে দিচ্ছি 20, লেখো কত হবে? +5 হচ্ছে 50, মানে বাবা হচ্ছে 50, মেয়ে হচ্ছে 20। তাহলে বয়স কত গুণ হচ্ছে? তাহলে 50/20, 50/20
মানে হচ্ছে 2.5 গুণ। উত্তর হচ্ছে 2.5 গুণ। আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার দেখে নাও, কারণ এত সহজ কী বলবো, তোমার দেখলেই বুঝতে পারছো কিছু নেই ওটাতে, জাস্ট একটু ক্যালকুলেশন আছে। চলো কী বলছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদের গুণফল হচ্ছে 8। সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে পরে তখন সংখ্যাটি কি অঙ্কদের স্থান পরিবর্তন করে। তার মানে কি, ধরো যদি এক্স ওয়াই হয়, যদি 18 যোগ করতে কী হবে, ওয়াই এক্স হয়ে যাবে, মানে স্থান পরিবর্তন করবে, মানে এক্স জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স করবে। আমি এক্স করতে করবো না, কারণ অত টাইম আমাদের কাছে নেই, আমরা ডাইরেক্ট অপশন টেস্ট করব। তো দেখো, যেহেতু বলেছে 18 যোগ করলে স্থান পরিবর্তন করতে, মানে কি সংখ্যাটা কী হবে, ছোটো হবে, বড়ো হওয়া উচিত নয়, কারণ বড়ো হলে সংখ্যাটা বড়ো যাবে না। তাহলে কি দেখো, ফার্স্ট দেখবো গুণফল 8 কোথায় আছে, তো গুণফল 8 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে নেই। দেখো এটা 81 আছে, আমি 81 আমি নেবো না, আমি একে পরে নেব। ফার্স্ট আমি বাকির কাজ করব। এবার দেখো আমি 24 নিচ্ছি, তো 24-এর সঙ্গে যদি আমি 18 যোগ করি কত আসছে, দেখো 42 আসছে। তাহলে দেখো এটা কি চেঞ্জ হয়েছে, উল্টো হয়েছে, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 24। আশা করছি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে থাকে তো আমার ক্লাস এটাকে একটা লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে, আমার ভালো লাগবে, তোমার ক্লাসও ভালো লাগছে, পারলে একটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো তবে কি বলছে, বলছে 3টি সংখ্যার সমষ্টি হচ্ছে 136। প্রথম দ্বিতীয়, আমি ফার্স্ট থেকে ধরেছি এ ধরছি, সেকেন্ডে বি ধরছি, এটা সি ধরলাম। বলে প্রথম কত হচ্ছে 2:3, আর কি দ্বিতীয় কত হচ্ছে 5:3, তাহলে 5:3। কী করবো, এখানে 3 নেব, এখানে 5 নেব, কারণ কি সমান যেটা থাকবে তার আগের সংখ্যাটা যোগ ফাঁকা থাকলে তার আগের ঘরটা পূর্ণ হবে। যদি 3 ছিল এখানে, এখানেও 3 চলে এলো। তাহলে দেখো 5-2 10, 5-3 15, 3-3 9, তাহলে কত হচ্ছে 10, 15, 9। এবার কার মান চেয়েছে, সেকেন্ড সংখ্যাটি। আমরা যদি এখানে থেকে বলতে পারি, ডাইরেক্ট বলতে পারবো, কারণ কি দেখো সে 15 দিয়ে কোন ভাগ যাচ্ছে, দেখো তোমার 60 ভাগ যাচ্ছে, তাহলে আমরা ডাইরেক্ট 60 বলতে পারি, কারণ এটা ভাগ যাবেই, স্বাভাবিক ব্যাপার। তাহলে আমরা আগে আমরা সলভ করে নিই। দেখো 15 নয় কত 24, আর 10-এ 34, 34 নয় কত হবে তোমার হবে 136। কত গুণ, দেখো আমরা কীভাবে করবো, আমরা ডাইরেক্ট করতে কী হতে পারবো, এখানে আছে কত 4, এখানে কত আছে 6, তো 4-এর সঙ্গে কী কোন সংখ্যা গুণ করে 6 আসবে, দেখো 4-4 16। আমি বলেছিলাম একক সংখ্যা এবং বিভাজ্যতা, ডিভিজিবিলিটি অ্যান্ড ইউনিডিজিট দুটো কিন্তু আমি অলরেডি করে দিয়েছি আমার চ্যানেলে। তোমরা এখান থেকে করো, কোনো সমস্যা না করো, কোনো সমস্যা নেই। তোমরা যেখান থেকে করো না কেন, তোমার বই থেকে করো, যেখান থেকে করো না কেন, তোমরা অবশ্যই এটা করে রাখবে। কারণ আমি এটা বারবার এই কারণে বলি, তোমাদের এটা কাজে লাগবে। আমি বিভিন্ন অঙ্ক খুব শর্টে করে দেবো, এই শুধু একক সংখ্যা দিয়ে। যেমন 4-4 16, দেখো 4-3 12, একে আর 4 16, 7 1, 7 12 1 13, তাহলে কি 4 গুণ মিলছে, তো কী হবে 15 কত হবে 4 গুণ হবে 15-4 60। আশা করছি বুঝতে পেরেছো। চলো কি বলছে, এক্স এর 52%, ওয়াই এর 30%-এর অনুপাত হচ্ছে 12:5। যদি এক্স এর মান ওয়াই এর মানের চেয়ে 50 বেশি হয়, তাহলে 2x + ওয়াই এর মান কত হবে। তো ফার্স্ট কী করবো, এক্স এর মান পাচ্ছে কত, এক্স ইন্টু 52 বাই ওয়াই ইন্টু 30। এবার আমি 100 নিলাম না কেন, দেখো আমি যখন যদি 100 নিই তাহলে কী হবে, এটা যে 100 নিতে হবে, 100 কেটে যাবে। এই যে আমি ওই 100-কে না নিলাম না, ঝামেলা করলাম না। যদি অনুপাত থাকে তাহলে পার্সেন্টেজ তুলে দিলেই হবে,
অনুপাত দরকার নেই। যেমন দেখো আমি যদি বলি এক্স ইন্টু 52 সমান সমান কী হচ্ছে ওয়াই ইন্টু 30, এটা আমার করলেই হবে। যেহেতু পার্সেন্ট আছে বাই 100, তার মানে কি বাই 100, এই 100 কেটে গেল। এই করে আমরা কোটা কিন্তু করি না আমরা, ঠিক আছে। দেখো এমন কত দেওয়া আছে, এর মান তোমার দেওয়া আছে 12/5। দেখো 5 6 30, 2 দিয়ে কাটবে, 3 2 6, 2 মানে কত 26, এটা 6 2 12, 13 2 26। দেখো হচ্ছে এক্স বাই ওয়াই কত তোমার হচ্ছে 36 18, এ হচ্ছে 13। দেখো এর মান দেওয়া আছে কি এক্স ওয়াইয়ের চেয়ে এক্স ওয়াই কত বড় 50 বড়, তো এক্স ওয়াই কত বড়ছে এখানে এক্স ওয়াইয়ের থেকে 5 বড় আছে। এক্স কত 18, ওয়াই কত 13, তার মানে কি এক্স ওয়াইয়ের থেকে 5 বড়, তো 5 নিয়ে কত হবে 50 বড়, কত গুণ 10 গুণ, তাহলে কার মান এর কত হবে তাহলে 10 গুণ 180, এর কত হবে তাহলে 130। এবার 2x + 1, যদি x যদি 180 হয় তাহলে 2x কত হবে 2 × 180, তার মানে কি 360, তাই না। 2x কত x যদি 180 হয় 2x কত হবে 180 প্লাস গুণ 2, 180 গুণ 2, তার মানে কত হচ্ছে 360। ওয়াই কত হচ্ছে 150 না 130, ওয়াই কত হচ্ছে যোগ করে নাও, তাহলে 0 6 3 9 আর 3 1 4, কত হচ্ছে 490, উত্তর হচ্ছে বি। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপর কোশ্চেন দিয়ে কী বলছে, অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়, তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বয়সের বর্তমান বয়সের 1/3। তাহলে যদি অমিতে বনিরের বর্তমান বয়সের সময় এত হয়, তাহলে বনিরের জন্মের সময় সোমার বয়স কত। তার ফার্স্ট কী ধরে নেব, আমি ধরে নিচ্ছি আমি সোমা ধরে নিচ্ছি এক্স, তাহলে অমিত কত হবে, অমিত হবে x + 6, আর বনির কত হবে x/3। কারণ কি দেখো সোমার বয়স যদি x হয়, অমিত কত হবে x + 6 বছর বেশি আছে, তাহলে x + 6 হলো। আর বনির কত বলেছে সোমার বয়সের 1/3, তার মানে কি x/3। এবার কাকার মান দেওয়া আছে, দেখো অমিত এবং বনির মান দেওয়া আছে, তো অমিত কত x + 6, বনির কত হচ্ছে x/3, তাহলে x + 6 + x/3 এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 54। তাহলে 3টাকে করে নাও, তাহলে 3টাকে গুণ করে দাও, তোমার হচ্ছে 3x + 18 + x সমান কত হচ্ছে 54 গুণ 3। কেন হলো, কারণ একে যদি আমি লসাগু বের করি তা 3টা সমান গুণ হয়ে যাবে। তাহলে দেখো 4x কত হচ্ছে 4x সমান কত হবে 18, 54 কত 4 3 12, 2 এর তলে 1, 5 × 15 1 16, 162 - 18। কেন এই 18 প্লাস ছিল, 4x কী ছিল 4x + 18 সমান 162 ছিল। তাই কী হলাম 18 ওদিকে চলে যাবে, কত হচ্ছে তাহলে কত হচ্ছে 4x সমান দেখো 18 4 12 আছে, 8 তে 4, তাহলে 1 2, 6 থেকে 2 কত হবে 4 হবে, আর তাহলে 1 44, তাহলে এস কত হচ্ছে ভাগ করে দাও, 4 ভাগ করে দাও, 4 3 12, 6 24, এক্স সমান হচ্ছে 36। কার বয়স সমান হচ্ছে কত 36। এবার কার চেয়েছে বনির কত, তাহলে বনির হবে 36/3, তো 12 হবে, তাহলে 36/3 কত 12,
তাহলে এবার কিসে বনির বয়সের সময় সময় বের করতে ছিল। বনির বয়স এখন 12, তাহলে কি জন্ম কবে ছিল 12 বছর আগে হয়েছিল, তার মানে কি 36 থেকে 12 বাদ দিব, কত হবে 24 হবে। আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে একবার চেক করে দেখে নাও, ব্যাক করে দেখে নাও। আর তাও যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্স জানাবে। আমি শুধু এই ভিডিওটা আলাদাভাবে নিয়ে চলে আসবো, যে এটা নয় যে কোনো ভিডিও, মানে যে কোনো যদি অঙ্ক না পারো বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্স জানাবে, সেটা আমি আলাদাভাবে ভিডিও নিয়ে আসবো। চলো তারপর কী বলছে দেখি। কী বলছে 0.002 গুণ 0.5। তোমরা এটা ডায়েট করতে পারো। কীভাবে করবে দেখো, এর মানে কি 2/1 3 0, দশমিক পরে কটা সংখ্যা আছে 3টে আছে, তার মানে কি 1 নেব, দশমিক জন্য 1 নেব, যত সংখ্যা থাকবে ততটা 0 নেব, গুণ 5/10, কত তাহলে 2 গুণ 10, 10 বাই কত হচ্ছে 1 4 0 হবে, 3টা 1 4টা 0 কেটে গেল। তাহলে দেখো 1 বাই কত হচ্ছে তাহলে 1 3 0, তাহলে কী হবে 0.001 হবে। তাহলে কেন দশমিক পর 3টে সংখ্যা হবে, তোমরা এটা মুখে করতে পারো, মুখে করে দেবে। উত্তর কী হবে, তোমার উত্তর এ উত্তর হবে। চলো তারপর দেখি কি বলছে। 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে। তাহলে একজন 6 ঘন্টা করে কাজ করলে 21 জন মহিলার সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে যদি 3 জন পুরুষ মহিলা সমান 2 জন পুরুষ সমান কাজ করে। তাহলে কী বলতে পারি, এটা ফর্মুলা কি আমি অলরেডি করে দিয়েছি। কীভাবে M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। এখানে তো কি বলছে 3 জন পুরুষ মহিলা সমান 2 জন পুরুষ। তাহলে ফার্স্ট আমি পুরুষ দিয়ে করছি, ঠিক আছে। তাহলে কি পুরুষ কত, এম কত হচ্ছে, এম হচ্ছে 8, না এম হচ্ছে 15, ঠিক হচ্ছে 8, ই হচ্ছে তোমার হচ্ছে 21, ডাব্লু কত 1 অংশ, কিছু বললাম মানে কি 1 অংশ, তো বাই 1 আর করলাম না। তাহলে M2 কত হবে, দেখো 21 জন মহিলা সমান কত জন পুরুষ, যদি 3 জন মহিলা সমান 1 জন পুরুষ হয়, 2 জন পুরুষ হয়, তাহলে দেখো এটা 3 দিয়ে ভাগ করবো, কত 7 × 2 মানে 14 জন পুরুষ। কী হবে বুঝতে পারলে কিছু, তাই তো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কী বলছে পুরুষ হচ্ছে 3 জন পুরুষ, না 3 জন মহিলা সমান কত হচ্ছে 2 জন পুরুষ। তাহলে 21 মহিলার সঙ্গে কত পুরুষ হবে, কত হচ্ছে, তাহলে 1 সঙ্গে কত হচ্ছে 1 সঙ্গে 2/3, 21 কত হবে ইন্টু 2, 21, 7 3 21, তার মানে কি 14 জন পুরুষ। আমরা কী করলাম, আমরা এখানে ডায়েট করলাম, তোমাদের যেরকম সুবিধা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কী তোমার হচ্ছে 21 জন, এটা কত হবে 14 জন, কত টাইম করছে 6 ঘন্টা কাজ করছে, কতদিন কাজ করবে আমি জানেন D2 করে দিলাম, জানি না কতদিন কাজ করবে। তাহলে 7 2 14, 7 3 21, 3 2 6, 2 2 4, 4 2 8, তা কত হচ্ছে D2 কত হচ্ছে তোমার হচ্ছে 15 2 30, তাহলে কী দেবে 30 দিন টাইম লাগবে, 21 মহিলার 30 দিন টাইম লাগবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপর কোশ্চেন কী বলছে, 9 ঘন্টায় 36 কিলোমিটার বেগে, সরি 9 না, ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে
কত সেকেন্ডে অতিক্রম করবে? আমি তোদের বলেছিলাম, এটা অনেকবার কোশ্চেন হয়েছে কি, যদি কোনো টেলিগ্রাফ বা কোনো ব্যক্তিকে যদি কভার করে তাহলে কী হবে, মোট দূরত্ব হবে, যে ট্রেনে যে দূরত্ব ওটাই হবে। আর যদি কোনো প্ল্যাটফর্ম বা কোনো ব্রিজকে কভার করতো তাহলে কী হতো, মোট দূরত্ব হতো প্ল্যাটফর্মের দূরত্ব প্লাস ট্রেনের দূরত্ব। তাহলে কী হচ্ছে, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। কী চেয়েছে, টাইম চেয়েছে, টাইম কত তাহলে, টাইম সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। কী কত আছে, 100 মিটার ডিস্টেন্স, স্পিড কত 36 কিলোমিটার। আমরা কি জানি, আমরা কী হতো মিটার পার সেকেন্ড নিয়ে আসতে হবে, তাহলে কী করবো 5/18 দিয়ে গুণ করে দেব, তাই না? তাহলে 18/5 5/8 কী আসলো, তোমাদের এর আগে ভিডিওতে বলে দেওয়া আছে, তোমরা পাল্লা করে দেখে নিও। চলো 18 দিয়ে 36, তো 5 দিয়ে 10 করছে 110 কত হচ্ছে, 110 কত 10, উত্তর কত হবে, উত্তর হবে 10 সেকেন্ড। তো তোমাদের বলে দিচ্ছি যে মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার্স কী হয়ে গেল। দেখো কিলোমিটার পার আওয়ার্স আর হচ্ছে মিটার পার সেকেন্ড। 1 কিলোমিটার মানে কত মিটার, 1000 মিটার। আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। আমরা জানি 60 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার 60 মিনিট মানে করছেন 60 সেকেন্ড, 1 মিনিট 60 সেকেন্ড, তাহলে 60 × 60 মানে 3600 হয়েছে। কি 1 মিনিট সমান কি 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড ইন্টু 60, তোমার হয়ে গেলো 3600 হয়ে গেলো। তাহলে দেখো 0 কেটে গেলো, 5 2 10, 8 2 36, তাহলে কী হচ্ছে এখানে 5/18। এবার যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যাই, উল্টে যাবে। এবার কীভাবে মনে রাখবো কোনটা ছোটো কোনটা বড়ো, শুধু কী হবে 5/18 বা 18/5 দিয়ে গুণ হবে, এটুকু আমরা জানি, জানতে পারলাম। তাহলে এবার কী করবো, দেখবো কোনটা বড়ো, কিলোমিটার বড়ো না মিটার বড়ো, নিশ্চয়ই এ বড়ো। কিন্তু কিলোমিটার বড়ো, তাহলে কী হবে মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ার্স যাওয়া যায় তাহলে কী হবে 18/5 দিয়ে গুণ করব, মানে বড়টা দিয়ে গুণ করব, মিটার পার সেকেন্ড গেলে ছোটো গুণ করব। চলো আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপর কোশ্চেন দেখি কী বলছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 12, পার্থক্য হচ্ছে 6, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার কথা, অঙ্কদের সমষ্টি বলেছে 12। তাহলে দেখো 7 5 12, 9 3 12, 6 0 12 যাবে না, 8 4 12, সর্বপ্রথম 12 যাচ্ছে। এবার দেখো পার্থক্য দেখবো 6 কোথায় আছে, এ পার্থক্য হচ্ছে 3, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 4, উত্তর কত হবে 6। 9 থেকে 3 বাদ দাও, 6 থাকছে, তাহলে আমার উত্তর ডাইরেক্ট হয়ে গেল, একবারে সলভ করতে হলো না। তারপর দেখি কী বলছে, বলছে 5টি ঘন্টা 9 সেকেন্ডে, এটা সেকেন্ড হবে, 6 সেকেন্ড 6 সেভে বলেছে, এটা সেকেন্ড হবে 6 সেকেন্ডে এবং 4 সেকেন্ডে 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড অন্তর ব্যবধানে বার শুরু করে, মানে ব্যবধান ঘন্টা বাজছে। 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার বাজবে। এই কোশ্চেনটা দুরকম আছে, আগে সলভ করে করি তো তোমার বলছি তোমাদের। তাহলে কী করবো 9 6 4 10 এবং 8-এর এলসিএম বের করব। তাহলে কি 9 মানে কি 3-এর কিউব না 3-এর স্কোয়ার। আমরা সবাই কী করবো যে মৌলিক সংখ্যাগুলো নেব, মানে মৌলিক সংখ্যা গুণফল নেব, আমরা নেব। 6 মানে কি 3 গুণ 2, 4 মানে কি 2-এর স্কোয়ার, 5 মানে কি 2 গুণ 5 10 মানে, আর 8 মানে কি হচ্ছে 3-এর না 2-এর কিউব। এবার কী করবো আমি পেয়ে গেলাম, এবার বের করবো আমরা এলসিএম বের করবো। ফার্স্ট 3 নিলাম, মানে 3-এর স্কোয়ার কত হচ্ছে 9, তাহলে 9 এখানে দেখো এইখানে 3 আছে এর মধ্যে, আর নেই 3 নেই,
এবার কী নেবো, 2 কিউব নিচ্ছি, কারণ দেখো এই 2 স্কোয়ার 2 কিউবের মধ্যে আছে 2 কিউবের মধ্যে আছে, তাহলে 8, এবার কত হচ্ছে, এটা 2 চলে আসলো, বাকি তাহলে 5, তাহলে 8 5 40, 9 × 40। সবসময় চেষ্টা করবে শূন্য যদি আসে আগে ওকে মাল্টিপল করার, তাহলে 9 36, মানে 360 সেকেন্ড অন্তর অন্তর তারা কী হবে, তারা একসঙ্গে বাজবে। তার মানে কি কত মিনিট, 7 ভাগ করে দিচ্ছি, তাহলে কী হচ্ছে 6 মিনিট। তার মানে কি 6 মিনিট অন্তর অন্তর তারা একসঙ্গে বাজবে। তাহলে 1 ঘন্টার মধ্যে কতবার বাজবে, তাহলে 1 ঘন্টার মধ্যে বাজবে 60/6, মানে 10 বার। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে প্রথমবার বাজার পরে, যদি কোশ্চেনটা আসতো প্রথমবার বাজার পরে তারা 1 ঘন্টা ব্যবধানে কতবার বাজবে, তাহলে +1 যোগ হয়ে যেত। যেহেতু বলা নেই কিছু যে 1 ঘন্টা, শুধু বলা আছে 1 ঘন্টা ব্যবধানে কতবার বাজবে, তাহলে কী হবে, শুধু সময়টাকে ভাগ করে দেবো, আর কিছু করতে হবে না। এগুলোটা অনেকবার এসছে, এই যে বললাম দুটোই অঙ্ক তোমার এসছে পরীক্ষায়। চলো তারপর বলছি আজকের লাস্ট কোশ্চেন কী বলছে দেখে নিচ্ছি। বলছে সচিন তেন্ডুলকর 11তম ইনিংসে একটা রান রয়েছে, গড় রান কিছু জানি না কত রয়েছে। 12তম ইনিংসে কী করেছে, 120 রান করেছে, তাহলে গড় রান কত হয়েছে, 5 বৃদ্ধি পেয়েছে। আমরা ডায়েট করতে পারি, আগে ফার্স্ট দেখো ফুল করেছি তো ডায়েট করছি। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি 11তম ইনিংসে রান করেছে, x রান করেছে। 12তম ইনিংস কত রান করবে, গড় রান কিন্তু 100 গড় রান, তাহলে কি x + 5 রান করবে গড়ে কিন্তু। তাহলে যদি তোমরা ডায়েট করতে পারো কী হবে, এখানে গুণ করে মোট কত করবে, 12x + 60, এখন কত করবে 11। দুটো যোগফল দেওয়া আছে 120, এটা 11x হবে, তাহলে কি হবে 12x মাইনাস ডিফারেন্স দেওয়া আছে না, 12x + 60 মাইনাস 11x সমান হচ্ছে 120। তাহলে দেখো 12x - 11x হতে x, আর 60 মানে কত হচ্ছে 60 তোমাদের চলে আসবে, তাহলে কী হবে 120 - 60 সমান হচ্ছে 60, উত্তর হচ্ছে 60। গড় কত, x মানে 60, তাহলে কি x + 5 কত হবে 65। এটা হলো একটা। এবার আমি যদি এত কিছু না করে আমি ডায়েট করতে যাই, ডায়েট না আরও অনেকগুলো নিয়ম করাচ্ছি তোমাদের করাবো, তাহলে দেখো আমরা এখানে কীভাবে করতে পারি, দেখুন এখানে কী হচ্ছে +5 হয়েছে, এখানে কী হচ্ছে +1 হয়েছে, তাহলে কি এর সঙ্গে এটা গুণ আর এর সঙ্গে এটা গুণ, কত হচ্ছে x + 5 প্লাস 11 × 5 = 55, এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 120। তাহলে দেখো x + 60 = 120, তাহলে x কত হবে 120 - 60 = 60। তো যেভাবে করতে পারো ব্যাপারটা একই আসবে, কিন্তু এটা কি তোমার হচ্ছে একটু সহজ, কেন হচ্ছে গুণফলটা ছোটো করতে হচ্ছে, বড় গুণফল হচ্ছে না। আমি যদি আরও সহজ করছি তাহলে কী করবো, দেখবো কত রান বৃদ্ধি হয়েছে, গড়ে 5 রান বৃদ্ধি হয়েছে। 11তম ইনিংসে যারা রান করেছে, এই 12তম ইনিংসে করেছে 5 রান বৃদ্ধি হয়েছে। তাহলে যদি গড়ে 5 বৃদ্ধি হয় তাহলে অ্যাকচুয়াল কত বৃদ্ধি হয়েছে, তাহলে 12 × 5 মানে 60 বৃদ্ধি হয়েছে। দেখ ছিল কত 120 - 60, মানে গড়ে ওর 11তম ইনিংসে 60 রান করেছে। আমার এটাও ডায়েট হয়ে গেল। তা যদি গড়ে 60 রান করে কত 11তম ইনিংসে, তো 12 কত হবে +5, তাহলে 65। আশা করছি বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত দেখার ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।